আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আম্মা বাদ। প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি কিনা আমাদের জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন। এই জীবন মৃত্যুর মাঝখানে উনি মানুষকে একটু পরীক্ষা করে দেখতে চান যে আমরা সত্যিকারভাবে কতটুকু তাকে চিনি এবং তার আদেশকে মান্য করে চলি। শুধু দেখতে চেয়ে উনি ক্ষান্ত হননি, উনি এই দেখার পথও আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। এর জন্যে তার প্রশংসা আবার করছি, তারই শেখানো ভাষায় সকলে মিলে তার প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষের সঙ্গে দেখা হলে বিভিন্ন ভাষায় বিভিন্ন নিয়মে সম্বোধন করে, কিন্তু এই সম্বোধনের যত নিয়ম আছে তার ভিতরে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ সম্বোধন হলো আল্লাহর শেখানো সম্বোধন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়েছেন, সেই সম্বোধনের ভাষায় আমি সকলকে সম্বোধন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছু রোজা গত হয়ে গেছে, বেশ কিছু আলোচনা আমরা এর ভিতর শুনেছি। সামনের রোজাগুলি যাতে আমরা আরও সুন্দরভাবে করতে পারি, তার জন্যে আমরা আমাদের পরিকল্পনাকে আরও সুন্দর করছি। কিন্তু প্রশ্ন হলো, যে কয়টা রোজা চলে গেছে, প্রথম 10 দিন তো রহমতের 10 দিন। এই রোজার থেকে যে মসজিদগুলিতে আমরা যে তারাবির নামাজ পড়েছি, ওই নামাজগুলিতে যে কোরআনের আয়াতগুলি আমরা শুনেছি, তার ভিতরে যে আয়াতগুলি আমরা শুনেছি, সেই আয়াতগুলির ভিতরে ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার নিকট পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। সেই আয়াতগুলির ভিতরে আমরা শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদাররা, হাক্কা তুকাতিহি, তোমরা কি করো, আমাকে মান্য করো যেভাবে আমি তোমাদেরকে মান্য করতে বলছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যু যেন তোমার সঙ্গে এসে সেই যখন দেখা করে তোমাকে যেন মুসলমান অবস্থায় পায়। তাই আজ রোজা সামনের দিকে আমরা করব ইনশাল্লাহ। এই রহমতের 10 দিনের যে কয়দিন পার হয়েছে, উনার যে রহমতের ভান্ডার থেকে রহমত আমাদের উপরে বৃষ্টির মতো উনি বর্ষণ করেছেন রোজার মাসকে কেন্দ্র করে, সেই রহমত আমাদের উপরে কতটুকু এসেছে যে আমরাও অন্য সকলের উপর সেই রহমতের বহিঃপ্রকাশ করতে পেরেছি বলে মনে করি। যদি না হয়ে থাকে, সামনে আমাদের সময় আছে। তাই আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটা কিছুটা করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নম্র ব্যবহারকারী কখনো দোজখে যাবে না। তাই আসুন না আমরা নিজেকে প্রশ্ন করে দেখি, আমার সঙ্গে কেউ নম্র ব্যবহার করুক আর না করুক, কথাটা কিন্তু এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনফর্ম করতেছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে শেখাচ্ছেন, আমাদেরকে বুঝাচ্ছেন যে নম্র ব্যবহারকারী দোজখে যাবে না। তাহলে প্রশ্ন আসছে, আমি কি নম্র ব্যবহারকারী? যদি না হয়ে থাকে, আসুন না, কারণ মৃত্যুর পরে তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দেখা করব, আর সেদিন নম্র ব্যবহারকারী তার সামনে সম্মানিত হবেন অবশ্যই। তা আমরা কি সে নম্র ব্যবহারকারী হতে পেরেছি কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জ্ঞানী, উনি জ্ঞানী, জ্ঞান এবং নম্রতাকে পছন্দ করেন। তাই এই কোরআন শরীফ 23 বছরের বিভিন্ন ধারাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা শুরু করলেন, কিন্তু এটা শুরুতে যে আয়াতটা দিয়ে শুরু হয়েছিল সেটা ছিল জ্ঞান অর্জন করার আয়াত। বলেছিল, পড়ো, আবৃত্তি করো, আমার থেকে যে বিধান তোমাদের কাছে গেল সেটাকে তোমরা পড়ো, তোমরা সেটাকে জানো, সেটা তোমরা অন্তরে ধারণ করো এবং তোমাদের কার্যকলাপের মাধ্যমে এটাকে বহিঃপ্রকাশ করো, তোমাদের আমলের মাধ্যমে। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বস্ত্র করতেছেন,
তোমরা কি জানো উত্তম মুসলমানকে? সাহাবীরা তার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন যে সেই হলো উত্তম মুসলমান, যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। অন্য মানুষ যার হাত এবং জিহ্বার থেকে নিরাপদে থাকে। এই আমাদের হাত এবং এই জিহ্বা দিয়ে আমাদের এই আচার আচরণের মাধ্যমে কত মানুষকেই না আমরা কষ্ট দিয়েছি। রোজার মাস এসেছে, সব কিছুকে ক্ষমা করে দিয়ে রহমতের মাঝে আমাদেরকে নিয়ে সামনে রহমত ও মাগফিরাত ও নাজাদের দিকে নিয়ে যাবে। সেই রহমত নিয়ে আসুন আমরা তার কাছে মাপ চেয়ে আমাদের জীবনের যে দিকগুলির কারণে আমরা মানুষকে কষ্ট দিয়েছি, কখনো বা বাপ মাকে, কখনো বা প্রতিবেশীকে, কখনো বা জন্তু জানোয়ারকে, যদি ইসলামের খুব গভীরে যাই আমরা জন্তু জানোয়ারের সঙ্গে ব্যবহারের কথাও এখানে আমাদেরকে শেখানো হয়েছে। এবং প্রত্যেকটা ব্যবহারের সঙ্গে আমাদের জন্য যে আমলটা লেখা হয় সেই আমলটা একটা নম্র মানুষ এবং জ্ঞানী মানুষের বহিঃপ্রকাশ হয়। এবং নম্র এবং এই জ্ঞানের বহিঃপ্রকাশের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। যারা কিনা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইহজগতে, তারা পরজগতেও আল্লাহর সন্তুষ্টি পাবে। আর সেই সন্তুষ্টির স্থান হলো বেহেশত। যে বেহেশত কিন্তু কোনো জায়গার অভাব নয়। আজ ঢাকা শহরে, বাংলাদেশে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় শুনি যে জায়গার অভাবে আমরা থাকতে পারতেছি না, জায়গার অভাবে আমরা অলঙ্কৃত করতে পারতেছি না, অমুক দলের লোক অমুক জায়গায় থাকবে, অমুক আচরণের লোক অমুক জায়গায় থাকবে। কিন্তু বেহেশতের ভিতরে সব মানুষ থাকার জায়গা, শুধু থাকার জায়গা নয়, এরকম কোটি কোটি বেহেশত পড়ে রয়েছে যেখানে সকলে ইচ্ছা মতো থাকতে পারবে, যদি কিনা তাদের জ্ঞান এবং নম্রতা, জ্ঞানের ব্যবহার এবং নম্রতার মাধ্যমে তারা আল্লাহর সেই সন্তুষ্টি অর্জন করতে পারে। আমি নম্রতাকে প্রাধান্য দিতে যে জীবনে বেশ কিছু ঘটনা আছে, আচার আচরণের ঘটনা। আমি আপনাদের কাছে কিছুটা গল্প বলতে চাই। বাংলাদেশে বর্তমানে এসে দেখতেছি, আমি কানাডা থেকে যখন আসি আমি একটা পেপার নিয়ে আসছি। আজকে পেপারটা এখানে আনতে পারিনি, তবে পেপারটা আমার কাছে আছে। যদি আপনারা কেউ মনে করেন, দয়া করে, আমি আনতে পারতাম, ইচ্ছা করে আনিনি, কারণ আমি ঘটনাটা বলবো তো। আমি আশা করছি যে আপনি একটু ভেরিফিকেশন করে দেখবেন যে আমি কথাটা সত্য বললাম না ভুল বললাম। তবে এই কথার সঙ্গে যদি আমরা কাউকে দেখি যে ভুল করেছে, মনে রাখবেন তারাও আমাদের ভাই। ভুল যারা করতেছে, যেসব যুবকরা ভুল পথে চলতেছে, যারা আজকে অন্যায় করতেছে, মনে রাখতে হবে তারাও আমাদের ভাই। তাদেরকে দোষারোপ করে আমরা দূরে ঠেলে দিতে পারি না। তাদেরকে বরঞ্চ আমাদের আচার আচরণের মাধ্যমে, ওই যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, জিহ্বা এবং হাতের মাধ্যমে, আমাদের সুন্দর ভাষীর মাধ্যমে তাদেরকে যদি ফেরত আনতে পারি, তাহলেই আমরা সুন্দর কাজ করব। কানাডা থেকে আসার সময় দেখলাম বিভিন্ন বড় বড় স্টোরগুলিতে, যেখানে সব রকম খাবার পাওয়া যায়, তারা পেপারে দিয়েছে রমাদান মোবারক। এবং রমাদান মোবারকের সঙ্গে প্রত্যেকটা জিনিসের ভিতরে তারা দাম লিখেছে, এবং সেই দামের সঙ্গে তারা লিখেছে সেভ $2, সেভ $3, মানে যা দাম আছে তার থেকে $3 কম নেওয়া হবে। কী জন্যে? রোজার মাস দেখে। রোজার মাস দেখে ওই দেশের মানুষরা মানুষ হিসেবে যেটা শিক্ষায়ও শেখায় যে তোমরা মানুষকে ভালোবাসো, মানুষকে সাহায্য করো, মানুষকে সুন্দর কিছু দিতে চেষ্টা করো, তারাও আমাদের জন্যে দাম কমিয়ে সব কিছু নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে শুনতেছি সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তাই যারা আমার এই অনুষ্ঠান শুনতেছেন, যারা দাম বাড়িয়েছে, তাদের জন্যকে বকাবকি, রাগারাগি না করে আসুন না আমাদের সুন্দর আচরণের মাধ্যমে তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদের মনটাকে সুন্দর করে দেয়। আর তাদের কাছে আমার অনুরোধ যে আপনারাও তো মুসলমান, কাল মারা গেলে আপনাদের মৃত্যুর সংবাদ যখন কারোর কাছে আসবে, সে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু আমরা যেখান থেকে আসছি সেখানে আবার যখন ফেরত যাবই, তাই আসুন না রোজার মাসকে কেন্দ্র করে জীবনে কিছুটা ত্যাগ করি। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই ত্যাগের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ব্যবসায় যে লাভের আশা করতেছে সেই লাভও কিছুটা দেবে। সেই সঙ্গে আমি বিশ্বাস করি আমরা দুনিয়াতে সুন্দর থাকব এবং আখিরাতেও সুন্দর থাকব। তাই আমাদের আচার আচরণ সম্বন্ধে আমি যে কথাগুলি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন ইনফর্ম করেছেন যে নম্র ব্যবহারকারী দোজখের অগ্নি তাকে কখনো স্পর্শ করবে না। তাই আসুন আমরা সেই নম্র ব্যবহারকারী হই। আর নম্র ব্যবহারকারী হতে হলে অবশ্যই আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে পড়তে হবে, জানতে হবে, এবং সেটা পড়ে এবং জানি
জেনেই আমরা আমাদের জ্ঞান অর্জন করতে পারবো, আর সেই জ্ঞানের মাধ্যমে আমাদের ব্যবহারের নম্র ব্যবহারের মাধ্যমে এটা আমরা চতুর্দিকে ছড়াই দিতে পারবো। আর চতুর্দিকে যখন ছড়াই দিব, চতুর্দিকে এই 14 কোটি মানুষ বা 15 কোটি মানুষ যাদের বাসায় কোরআন শরীফ আছে, সকলে যখন নম্র ব্যবহার করা শুরু করবে, তখন এই বাংলাদেশের মাটিতে অনেক সময় আমরা বলে থাকি আজ আমরা অশান্তিতে আছি। আমি বিশ্বাস করি আমরা রোজার মাসে রোজা রেখে ইফতারের পূর্বে আল্লাহর কাছে মাপ চেয়ে যদি সেই মাপকে গ্রহণ করে যদি জীবনের সুন্দরকে নিয়ে সামনে আগাতে থাকি, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সেই অশান্তি উঠে যে উঠে যে চতুর্দিকে আমরা শান্তি দেখতে পারব। আসেন না, রোজার মাসকে কেন্দ্র করে আমরা সেই প্রতিজ্ঞা করি এবং সকলকে ভালোবাসতে চেষ্টা করি, আর সেই ভালোবাসার মাধ্যমে আমরা সুন্দর ও সঠিকভাবে সামনের দিকে আগায় যেতে চেষ্টা করি। আল্লাহ, তুমি আমাদের সকলকে আমাদের যে আচার আচরণের মাধ্যমে আমরা দোজখের আগুন থেকে বাঁচতে পারবো, সেই আচার আচরণ আমাদেরকে দান করো, এবং সেটা ব্যবহার করার জন্যে যে ঈমানী শক্তির প্রয়োজন তাহা তুমি আমাদের দান করো। ওয়াখিরু দানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।